আমাদের গ্রামে আজকে আসছে সেলিব্রিটি, তাকে দেখার জন্য সমস্ত মানুষ তো আগেই পৌঁছে গেছে। আমি ভাবলাম আমি অনেকটা লেট হয়ে গেছি, যদি দেখতে না পাই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে যাচ্ছিলাম। আর অনেক লোকেই আবার যাচ্ছিলো, আর অনেক লোক আগে থেকে নিয়ে চলে গেছে। আমাদের আজকে গ্রামের মধ্যে আসছে ইষ্টি কুটুমের বাহামণি। হ্যাঁ, ইষ্টি কুটুমের বাহামণি তোমরা সকলেই হয়তো সিরিয়ালটা কম বেশি দেখেছো, এবং তার আসল নাম হলো রনিতা দাস। সে আজকে আমাদের এখানে রোড শো করতে আসছে, সেই জন্যই সমস্ত মানুষ একদম আগেই চলে গেছে। কিন্তু মেঘের জ্বালায় সমস্ত কিছু একদম বানচাল হয়ে গেল, কারণ মেঘ প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে, যে ঝড় উঠতে আরম্ভ করেছে। কারণ ওখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, আর এই অবস্থাতে বৃষ্টির মধ্যে একদম রোড শো করা পসিবল হবে না। সেই জন্য সমস্ত মানুষ আমরা সবাই মিলে চলে এলাম। দেন এটা হলো আমার একটা ভাইজি, সেও একদম ঘর যেতে চাইছিল না, আর প্রচণ্ড পরিমাণে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না বাইরে, সেই হাওয়াতে না একদম বাড়ির মধ্যে ঢুকতে ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড গরম। আর এখন যে বিকেল 5টা বাজে সেটা দেখলে একদম মনেই হবে না, কারণ প্রচণ্ড অন্ধকার হয়ে এসছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টিতেই আমি একটুখানি ভিজছিলাম। দেন তারপর তো খুব প্রচণ্ড জোরে ঝড় দিতে বা বৃষ্টি হতে আরম্ভ করলো, আর সেই বৃষ্টিতে মা আমাকে একদমই ভিজতে দিল না। দেন আমি তো একদম বাড়ির মধ্যে ঢুকে গেলাম। সেই সময় ইউটিউবে দেখলাম যে একটা টমেটোর পকোড়া তৈরি করছে, আর সমস্ত যা কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে সমস্ত কিছু আমার বাড়ির মধ্যে ছিল। সেই জন্য আমি ভাবলাম যে এটাই তাহলে ট্রাই করা যাক। এই বৃষ্টির দিনে না এরকম পেঁয়াজের পকোড়া বা যে কোনো জিনিসের পকোড়া খেতে একদম দারুণ লাগে। সেই জন্যই আমি একদম টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। দেন তার মধ্যে একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু ক্রিস্পি ব্যাপারটা আসবে। দেন তারপর একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো, একদম ম্যাগি মশলা, নুন, আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে খাবার সোডা। খাবার সোডাতেও হচ্ছে একটুখানি কড়কড়ে মরমরে ব্যাপারটা আসে। দেন তারপর তো ভালো করে একদম চটকে মেখে নিলাম, কারণ টমেটোর মধ্যে অনেকটা পরিমাণে জল আছে। সেই জন্য প্রথম থেকে আমি একদম এই জল মেশাতে চাইনি, কারণ না হলে অনেকটা পাতলা হয়ে যাবে বা তেলের মধ্যেও ছিটকাবে। সেই জন্য একদম ভালো করে টমেটোটাকে হাতের সাহায্যে ম্যাশ করে করে একদম মিশিয়ে নিলাম। দেন অল্প পরিমাণে আমার একটুখানি জল লেগেছিলো, কারণ বেশি জল লাগেনি, টমেটোর মধ্যেই তো জল ছিল। দেন পুরো একদম ভালো করে মেখে নিয়েছি। দেন তারপর তো এখানে আমি একদম বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এরকম টমেটোর বড়া না আমি বাইরে খেয়েছি, কিন্তু কোনোদিনও ঘরে এরকমভাবে ট্রাই করিনি, কারণ বাইরে অনেকবারই অনেক জায়গাতে অনেক রকমের এখন পকোড়া পাওয়া যায় বা চপ পাওয়া যায়, সেই সমস্ত কিছু তো আমার দারুণ লাগে। টমেটো ব্যাপারটা বা টক ব্যাপারটা আমার এমনিতেই খুব দারুণ লাগে। আর আজকে তাই ভাবলাম যে চলো তাহলে ট্রাই করা যাক। আর যেহেতু আমি এই রেসিপিটি আজকে দেখলাম, সেহেতু সেই সময় মাথার মধ্যে চলে এলো। দেন আমি তো একদমই হচ্ছে পকোড়া ভেজে নিয়েছি। দেন এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি, কারণ আজকে ভাবলাম যে একদম জমিয়েই না হয় মুড়ি খাওয়া যাক। সেলিব্রিটিকে তো আর দেখা হলো না, সেই কারণে একদমই বৃষ্টির মাঝখানে মনে হলো যে সবাই মিলে একসঙ্গে বসে একদম খাবো গরম গরম চপ অ্যান্ড এই বাদাম ভাজা দিয়ে মুড়ি, একদম দারুণ লাগবে। পকোড়া একদম রেডি হয়ে গেছে, এখানে বাদাম ভাজাও তো আমি রেডি করে নিলাম। এরপর মুড়ি, শসা, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে একদম বসে গেছি একদম। হ্যাঁ, আজকে একটি শুকনো লঙ্কাকেও ভেজে নিয়েছি, আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে নয়, একদম শুকনো লঙ্কা দোকানের স্টাইলে একদম সমস্ত কিছু দিয়ে একদম মুড়ি খাবো। দেন তার মধ্যে একটুখানি আমি এখানে ছোলাও নিয়ে নিলাম, ভিজে ছোলা। আর আজকে না পকোড়াগুলো সত্যি দারুণ হয়েছিল। তোমরা যদি এইভাবে টমেটোর চপ করে না বাড়িতে খেয়ে থাকো, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, কারণ দোকানের জিনিসের থেকে না বাড়ির জিনিসের স্বাদ একদম অন্যরকমই হয়। দেন তারপর তো বৃষ্টি একদম ছেড়ে গেছে, বাবাও একটুখানি বাইরে রাস্তা সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটু বাইরে গেল। বৃষ্টির জেরে আমার গাছের হাল তো একদম বেহাল হয়ে গেছে। একদম রজনীগন্ধার স্টিকটি একদম অনেকটা লম্বা ছিল আর অনেকটা বড় ছিল, আর কত ফুল ধরেছে দেখো, সেটা একদম ঝড়ের কারণে একদমই বেঁকে গেছে। একদম সেটারই আমি দেখছিলাম যে কীরকমভাবে এটাকে ঠিক করা যায়। দেন একদম পাতাগুলোর মধ্যে না সিঁড়ি সিঁড়ি একদম জল ছিল, এগুলি না আমি ঝরাতে আমার দারুণ লাগে। দেন একদম রজনীগন্ধার গন্ধ রাতের বেলাতে তো একদম দারুণ লাগে, আর আমার তো রজনীগন্ধার গন্ধ একদম দারুণ লাগে, সেটাই আমি স্মেলটা নিচ্ছিলাম। আর তোমাদের কার কার রজনীগন্ধা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক